আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আল্লাহ তাআলা আপনাকে সর্বোত্তম দেওয়ার পরিকল্পনা করছেন। এই বিশেষ লক্ষণগুলো দেখা দিতে শুরু করলে বুঝুন। মনে রাখবেন, আপনি যদি জীবনে এমন ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছেন যা আপনি কল্পনাও করেননি, তবে নিশ্চিত থাকুন যে আল্লাহ আপনাকে স্বস্তি দেবেন। সর্বদা আল্লাহর কাছে ভালো প্রত্যাশা করুন। পাখত এক জাত যা অন্ধকারে প্রদীপ জ্বালিয়ে রাখতে সক্ষম। তিনি সেই যিনি অস্থির হৃদয়কে সান্ত্বনা দেন। ওনার প্রতিটি পরীক্ষায় আমাদের সাহস, আশা এবং উৎসাহ দেয়। আল্লাহ তাআলা পছন্দ করেন, তিনি পছন্দ করেন যে তার কাছ থেকে আশা করা হোক, এবং মহান আল্লাহ প্রশংসা করা পছন্দ করেন। তিনি এটি পছন্দ করেন মানুষ তার কাছে চাক। তিনি তার কাছে আশা করা পছন্দ করেন, এবং তিনি পছন্দ করেন যে প্রয়োজনে তার কাছে প্রকাশ করা উচিত, কারণ তিনি এটির প্রাপ্য। এই জন্য উনি মানুষকে সৃষ্টি করেছেন। জানেন, কিছু জিনিস আপনার জন্য ভালো নয়, তাই আল্লাহ এই জিনিসকে আপনার থেকে সরিয়ে দেন। এমন নয় যে তিনি সেই জিনিসগুলোকে আরও ভালো করতে পারবেন না। আসলে কখনো কখনো আপনি এমন কিছু চান যা অন্য কারো নসিবে লেখা, আপনার কাছাকাছি যার উপস্থিতি ব্যথার কারণ হয়। তাই আল্লাহ আপনাকে স্থায়ী ব্যথা থেকে বাঁচানোর জন্য সাময়িক ব্যথা দেন, আরজি ব্যথা দিবে। এবং যখনই আপনি দোয়া চান, আল্লাহ তখনই কোথাও না কোথাও কারো হৃদয়কে নরম করে দিচ্ছে, কোথাও কারো মনে ভাবনা বসাচ্ছে, কিছু প্রতিবন্ধকতা দূর করছে, কোথাও কিছু সমস্যার সমাধান হচ্ছে, আপনার হৃদয়কে আশ্বস্ত করছে। উদ্দেশ্য হলো কারণগুলো শুধুমাত্র আপনার জন্য তৈরি করা হয়েছে, আর আপনার মনে হয় আপনার দোয়ার উত্তর দেওয়া হচ্ছে না, সে আপনার কথা শুনছে না। আপনি এটির উপর বিশ্বাস করতে হবে, তিনি সবার কথা শুনেন। আল্লাহ কিভাবে আপনার দোয়া কবুল করবেন না? ওনার নামই আল ওয়াহাব, মানে যিনি দেন। আপনি কিছু চান আর উনি না দেয়, এটা আপনার চিন্তা, আল্লাহর গুণ নয়। আপনার প্রার্থনা আপনার ত্রুটের ক্রমাগত প্রশংসা হয়ে ওঠে। এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য কবুল হওয়ার আলামত। আর দোয়া করতে থাকুন। তিনি জানেন কিভাবে তার মানুষের উৎপাতিত হাতকে সম্মান করতে হয়। মনে রাখবেন, প্রত্যেকের দোয়া আলাদা, এবং প্রত্যেকের পরীক্ষাও আলাদা, এবং কাহিনীও আলাদা, সবকও আলাদা। এই জন্য কখনো কাউকে দেখে এটি ভাববেন না যে আপনি নিঃস্ব। আপনার উপর আপনার রব অনেক দোয়া আছে, আর মানুষ জানে না আল্লাহ কখন, কিভাবে, কোথায় এবং কোন পদ্ধতিতে আল্লাহ তার নিজের পোটার ক্ষতি থেকে বান্দাকে রক্ষা করেন। আমরা শুধু পৃথিবীর সাথে সম্পর্ক দেখি, কিন্তু এর সাথে জড়িত মন্দকে দেখার চোখ কোনো মানুষের নেই। কিন্তু ওই রব নিজে জানে। তিনি স্তন্যের মধ্যে লুকিয়ে থাকা গোপনীয়তা এবং উদ্দেশ্য সম্পর্কে অত্যন্ত জ্ঞানী। আল্লাহর ভালোবাসা এতই বিশেষ যে কেউ যদি নামাজের উপর কেবল মাথা নিচু করে বসে থাকে এবং কিছু না বলে, তবুও আল্লাহ এমন শান্তি এনে দেন ওই ব্যক্তির হৃদয়ে। মনে হয় এই রব দিলকে নিজেই বুঝিয়ে দিয়েছে যে, হে আমার বান্দা, কষ্ট পেও না, আমি আছি, সব ঠিক করে দেব। আপনি যখন অনুভব করেন যে জীবন কোনো অন্ধকার অতল গহ্বরে হারিয়ে গেছে, সেখানে কোনো আলো থাকবে না, তাই ওইখানে আলোর প্রথম কারণ দোয়া। দোয়া আশার নাম। যদি দোয়া করে থাকি, তবে আশা থাকে যে সব কিছু ঠিক হয়ে যাবে, এবং যেই দোয়া কবুল হয় না তা যায় না। আপনি বুঝতেও পারবেন না কবে, কখন, কিভাবে সে আপনার পথ থেকে কাটা সরাতে থাকে।
আপনি বিশ্বাসের সাথে চাইতে থাকুন যে প্রতিটি আহ্বানকারীর ডাক শোনা যায়। আপনার হাত তুলে আল্লাহর কাছে চাওয়া এটি একটি সাধারণ জিনিস নয়, কিছু ভাগ্যবান মানুষেরা পায় এই তৌফিক। তো কবিলিয়তের দেরি হওয়ায় পেরেশানি না হয়ে আপনার কিসমতের উপর আল্লাহর শুকর আদায় করুন। এই শুকর আপনাকে দুয়ার কবিলিয়ত পর্যন্ত নিয়ে যাবে। আর আপনি আল্লাহর ওয়াদা মনে রাখতে হবে। মনে রাখতে হবে আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন। আপনি এটি কখনোই ভুলে যাবেন না যে আল্লাহ সবসময় ধৈর্যশীলদের সাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আপনাকে আল্লাহর ওয়াদার উপর বিশ্বাস রেখে আগে বাড়তে হবে। আর জানেন, সবর ওই সওয়ারি যেটি কখনো নিজের মুসাফিরকে পড়তে দেয় না। পথ যত বড়ই হোক, যতই কঠিন হোক না কেন, আপনাকে পতন হতে দেয় না। কারণ আপনি যখন দেখেন যে সব কিছু সম্ভব নয়, তখনও আপনি ধৈর্য প্রদর্শন করেন। তখন বাস্তবে আপনি মজাদার দিকে এগিয়ে যাচ্ছেন এবং আপনি জানেন না আপনার দোয়া আপনার নসিব বদলে দিবে। কখনো কখনো উনি আমাদের দিতে নিজেই দেরি করেন, কারণ উনি আমাদের পরীক্ষা করতে পছন্দ করেন। তিনি আপনাকে ছিটকে ফেলবেন, কিন্তু একমাত্র আল্লাহ আপনাকে সমর্থন করবেন। যে আপনাকে কষ্ট দিবে, তবে ঔষধও তিনি দিবেন। প্রতিটি বিষয় আল্লাহর উপর ছেড়ে দিয়ে সামনে এগিয়ে যান। কে জানে, এটি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি মজেজা হতে পারে। উনি তো মজেজার মালিক, মজেজা করা ওনার শান। অলৌকিক ঘটনা তখনই ঘটে যখন ছলা কঠিন হয়ে যায়, কিন্তু আল্লাহর উপর আপনার আস্থা আপনাকে পতন হতে দেয় না, তিনি আপনাকে অটল রাখেন। আল্লাহ বলেন যে আমি আহ্বানকারীর প্রতিটি ডাকে সাড়া দিই। তখন আপনি কিভাবে ভাবলেন যে তিনি আপনার স্ত্রীদ্ধকারী কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন না? আপনার আহ্বানে সাড়া না দিলে আপনি শুধু ধৈর্য ধরুন। সময় হলে তিনি আপনার ডাক শুনবেন এবং সাড়াও দেবেন। আপনি ভাবতে দিনে কতবার আপনার সাথে মজাজা হয়। আপনার ছোটোখাটো পরীক্ষা দিয়ে খেয়ে জানে এটা আমাদের অনেক ঝামেলা থেকে রক্ষা করছে। জানেন আপনি কিভাবে বুঝতে পারেন না যে আপনি এটাকে একটি অলৌকিক ঘটনা মনে করছেন, যদিও তা একমাত্র আল্লাহই জানেন। এবং মনে রাখবেন, মজাজা তখনই ঘটে যখন আপনি যেই দরজাটি খুললেন তা বন্ধ বলে মনে হয়। তবুও আপনার হৃদয়ে একটি আশ্বাস আছে যে পথটি রবের ইচ্ছা, কিন্তু সেই গন্তব্য আপনার পছন্দের ব্যাপার মাত্র। যদি আল্লাহ আপনার পছন্দের কিছু থেকে আপনার পথকে সরিয়ে দেন, তবে জেনে রাখুন যে আল্লাহ তার ইচ্ছায় আপনাকে সর্বোত্তম দেওয়ার পরিকল্পনা করছেন। শুনুন, এখন মজেজা হবে এবং আপনার কাহিনী সম্পূর্ণ হবে। এখন আপনার জন্য শীঘ্রই আল্লাহর সাহায্য আসবে। এখন আপনার জন্য দোয়ার দরজা খুলে যাবে এবং লিখিত নিয়তিও বদলে যাবে। এখন দুঃখের রাত শেষ হয়ে শান্তির সকাল আসবে। এখন আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার প্রার্থনা প্রতিটি সীমা ছাড়িয়ে যাবে। এখন হাজারো মানুষের মধ্যে আপনার একক কণ্ঠ লাইক হবে। এখন মেহেরবানি থাকবে। এখন আপনার ডাক শোনা যাবে। এখন বিশ্বাসের দ্বারা অলৌকিক ঘটনা ঘটবে এবং কার কণ্ঠস্বর আকাশ থেকে আসবে। এখন আল্লাহ খুশি হবেন এবং আপনার আকুল আত্মা শান্তি পাবে।